সেই গ্রামে হানু নামে এক কৃষক ছিল। সে প্রায় কোরবানির উপলক্ষে গরু বানাতো। এবারও সে কোরবানির উপলক্ষে কতগুলো গরু লালন পালন করেছে। গরুগুলোকে প্রায় সে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেত এবং সে পরে বাকি কাজ সেরে নিত। একদিন সে মাঠে চলে আসে কাঠ কাটতে এবং সে তখন ভাবে যে কোরবানির গরুগুলোকে কিভাবে বড় করা যায় এবং তাড়াতাড়ি কোরবানির গরুগুলোকে বিক্রি করা যায়। এই ভেবে সে কাঠ কুড়াতে থাকে এবং কাঠ কাটতে থাকে। তখন ছিল গ্রামে ভয়ানক সাপের আনাগোনা। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাঠ কাটতে কাটতে কৃষকের প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে এবং সন্ধ্যা হয়ে যায়। তখনই আকাশের অবস্থা খারাপ হয়ে যায়। সেই দিন ছিল অমাবস্যার রাত। অন্ধকার ঘনিয়ে আসে। তখনই হানু বাসায় রওনা হয় তার গরুগুলোকে বাসায় দেওয়ার জন্য এবং সে গরুগুলোকে মাঠ থেকে বাসায় নিয়ে আসে। তখনই ছিল ভয়ানক এক কাণ্ড। আর এই সময় ছিল গ্রামের মানুষের ভিতরে আতঙ্ক, কারণ রাসেল ভাইপার নামে এক সাপ নাকি এক কৃষককে কেটে দিয়েছে। আর তখনই কৃষকটি ছটফট করে মারা গিয়েছে। আর সেই দিনই ছিল অমাবস্যার রাত। আকাশ সন্ধ্যা ঘনিয়ে আসে, আকাশে বজ্রপাত আসে। তখনই সাপেদের আনাগোনা হয়। আজ আমাদের খুশির দিন। আজ অমাবস্যা। আজই হবে আমাদের সেই রাস। আজ খাবো মানুষ, গরু, ছাগল, ভেড়া, যা পাবো তাই। বন্ধুরা, তোমরা সবাই এক হও। মানুষকে আজ ধ্বংস করবো আমরা। মানুষের পশু পাখি সহ ধ্বংস করবো। আমরা খেয়ে নিব সমস্ত পৃথিবীটাকে। পৃথিবীর যত প্রাণী আছে তাদের সবাইকে আমরা খেয়ে ফেলবো। খেয়ে ফেলবো এই পৃথিবীটাকে, খেয়ে ফেলবো পৃথিবীর মানুষকে। আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাপ, রাসেল ভাইপার। আমাদের নাম হচ্ছে রাসেল ভাইপার। আমরা হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের ধ্বংস হবে সবচেয়ে বড় অভিজাত। আমাদের আমাদের পারবে না, পায়তানিও পারবে না, বীরের দলেরও পারবে না। আজ ওই কৃষকের গরু খাবো। পরের দিন সকালে কৃষকের বউর অবস্থা দেখো। ওগো শুনছো বাবলুর বাবা, আমাদের গরুগুলো কোথায়? গরুগুলোর কি হলো? গরুগুলোর যে হাড়ও দেখতে পাচ্ছি না। ওগো বাবলু মা, আমি কিছু ভাবতে পারছি না, কি হলো বলো তো? আমাদের গরুগুলো কি কোথায় গেল? কেউ কি নিয়ে গেল নাকি? আমি তো কিছু ভাবতে পারছি না গো বাবলু মা। আমাদের কি সর্বনাশ হলো গো বাবলু মা, আমরা এখন কি করব? আমাদের এত শখের কোরবানির গরুগুলো এভাবে ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি গো আমার বাবলু মা। আমি এখন কি যাবো, কোথায় যাবো, কার কাছে যাবো গো আমার বাবলু মা? আপনি আমার কি সর্বনাশ করলেন? আমার গরুগুলো এভাবে সাপ
আল্লাহ, আপনি আমার কি সর্বনাশ করলেন? আমার কি সর্বনাশ হয়ে গেল গো, কি হয়ে গেল গো? এখন আমাদের গরুগুলো কোথায় পাবো গো? ওগো, কি হয়েছে বাবলুর মা? তুমি কাঁদতাছো কে? কি হয়েছে তোমার? আহারে, কি কয় সর্বনাশা কাণ্ড! গরুগুলো রে এভাবে রাসেল ভাইয়ের সাথে আক্রমণ করলো। আহা গো, কি হলো? আহারে, এতগুলো গরু কিভাবে নিয়ে গেল গো? এই সমাজে রাসেল ভাইপার সাপের আক্রমণে পুরা সমাজটা এখন ছড়িয়ে যাচ্ছে গো। পুরা সমাজের মানুষকেই এখন আক্রমণ করবে মনে হয়। আহা গো, কি যে বিপদ আসলো! আল্লাহ আমাদের কি বিপদ দিল গো! এখন যেখানে সেখানে রাসেল ভাইপার সাপে বাচ্চা ফুটাচ্ছে এবং মানুষের কেটে ফেলছে। বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থাকো। বর্তমানে ভয়ানক এক রাসেল ভাইপার সাপে আনাগোনা দিচ্ছে।